বললো যে নিপুণ ওরা করছে, নাম বলে দিয়েছে, এটা জাদু আজাদ বলেছে আমাদেরকে। এবং আমি বললাম আপু কাজটা কিন্তু তুমি ঠিক করনি, বলে এই ব্যাপারে কোনো কথা বলবো না। অনেক অহংকার মেয়েটার ভিতরে, যেটা জায়েদ খানের আমলে বলছে যে জায়েদ করেছে, সেটা নিপুণ একই কাজ করছে। আমরা বলবো নির্বাচন কমিশনারকে, নির্বাচন কমিশনার দুই চোখে দেখছেন, চামচামি করতে পারবে, চামচ জিনিসটা থাকবে, সে থাকবে নিপুণের সাথে, আদারওয়াইজ থাকবে না। আমি এবং রিয়া, নীরব, এই তিনজন আমরা ঢুকতে পারবো না। তো এটা আমরা আজকেই শুনেছি। তো যাই হোক, আমাদের ঢুকতে দেয়া না দেয়া ওটা নির্ভর করতেছে নির্বাচন কমিশনের উপরে। এটা আমি নিপুণকে বলবো না। নির্বাচন কমিশনার কেন আমাদেরকে ঢুকতে দিবে না, এটা নাকি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অর্ডার আসছে যে যারা ভোটার, অনলি ফর ভোটার, তারাই আসতে পারবে। তো আমরা তো ভোটার না, আমাদের তো ভোটার তালিকা, খসড়া তালিকায় নামটা তারা দেননি, ইচ্ছাকৃতভাবে দেয়নি, যাতে আমরা একটা মামলা করি। আমরা মামলা করলে যেন নির্বাচনটা বানচাল হোক, আমরা তো এটা করব না। কিন্তু আমরা তো আপনি তো চাঁদা পরিশোধ করেছিলেন। জি জি, এই তো আসছেন, অবশ্যই চাঁদা পরিশোধ করেছি আপনাদেরকে। হ্যাঁ, চাঁদাটা কিসের ভিত্তিতে নিয়েছেন এটা আপনারা ওনাদেরকে প্রশ্ন করবেন, কেন নিয়েছেন চাঁদাটা। তাহলে চাঁদা যদি নিয়ে থাকে তাহলে তো আমি অবশ্যই ভোটার, আমি রিয়া এবং নীরব, তাই না? তো চাঁদা যখন নিয়েছে, তো ভোটার তালিকায় আমাদের খসড়াতে নাম আসলো কি না আসলো সেটা দেখার বিষয় না। কিন্তু আমরা ভোটের দিন মিলন মেলা, একটা মিলন মেলা, সেখানে আমরা আসতে পারবো না, এটা আমাদের কাছে আশ্চর্য লাগতেছে। যেটা জায়েদ খানের আমলে বলছে যে জায়েদ করেছে, সেটা নিপুণ একই কাজ করছে। তো এখানে আমরা কি বলবো? নিপুণ কি স্বেচ্ছাচারিতা করছে? অবশ্যই স্বেচ্ছাচারিতা করছেন। এবং পাশাপাশি তারা, আমরা বলবো নির্বাচন কমিশনারকে, নির্বাচন কমিশনার দুই চোখে দেখছেন আমাদেরকে। এটার কারণটা হচ্ছে আমি এবং রিয়া, নীরব, আমরা দ্বীপজল ভাইয়ের প্যানেলে কাজ করছি এটার জন্য। না হলে আমাদের চাঁদা নেওয়ার পরে কেন আমাদেরকে বাতিল করবে? নির্বাচন কমিশনার বাতিল ছিল, যে প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু ভাই, উনিও তো বাতিল ছিল, তাই না? উনিও বাতিল ছিল। এবং শামসুল আলম সাহেব, যে আমাদের প্রযোজনা সংস্থার আরেকজন প্রযোজক শ্রদ্ধেয়, উনিও তো বাতিল ছিল। তো ওনারা যদি ভোট দিতে পারে, তাহলে আমরা কেন দিতে পারবো না? এটা তো অবশ্যই স্বেচ্ছাচারিতা করছেন নির্বাচন কমিশনারও, এটার সাথে আমার মনে হচ্ছে যেটা জড়িত আছেন। আর কাঞ্চন সাহেবকে একটা কথা বলবো, কাঞ্চন সাহেবকে আমরা ফোন করেছিলাম যেদিন উনি হজে গিয়েছেন, সেদিনই আমরা কথা বলেছে, আমার মোবাইল থেকে খসরু ভাইয়ের সাথে কথা বলেছেন। খসরু ভাই কে কি বলেছেন সে আমাকে এটা বলেনি, তবে খসরু ভাইকে হা বলছে, সে সব কথাই বলছে। এবং আমি কাঞ্চন ভাইকে যখন বললাম যে কাঞ্চন ভাই, এখনো তো আমাদের খসড়া তালিকায় নাম আসেনি, তো 6 জনের মধ্যে 3 জনের আসলো, আমাদের 3 জনের কেন আসলো না? এই 3 জনে কি আমাদের আমরা কাটা হয়ে গেলাম ওদের? তো বললো যে কি বলছে, খসরু বলে নাই কোনো কথা। আমি বলছি না, খসরু ভাই কিছু বলেনি আমাকে, আর এখনো পর্যন্ত আমি জানি না আদৌ কি বলেছেন কাঞ্চন ভাই, আমি এটা জানি না। হ্যাঁ, তো কাঞ্চন ভাইকে অবশ্যই নির্বাচনের পরে এটা নিয়ে আমরা অবশ্যই বসবো, কাঞ্চন ভাইকে ফোন করব। আর জাদু আজাদ সাহেবকে একটা কথা বলবো, জাদু আজাদ তো এখানে আছেন, কোষাধ্যক্ষ পদে আছেন, তাই না? তো কোষাধ্যক্ষ পদে যদি থেকে থাকে, তো সে তো আমাদের চাঁদাটা নিয়েছে, আমরা চাইলে তার নামে মামলা করতে পারি, কিন্তু তাও আমরা করব না। আমরা জানি দ্বীপজল ভাই আসবে, আর যারা আছে বিপক্ষে তারাও জানে দ্বীপজল ভাই আসবে। এটা হচ্ছে গিয়ে সাদিয়া মির্জা মানে নিপুণের সাথে যায়, নিপুণের লেভেলে যায়, আমার লেভেলে, আমি তো নিপুণের লেভেলের না, তাই না? নিপুণের লেভেলের না, আর আমি জেসমিনের লেভেলের না। যে আশেপাশে চামচামি করতে পারবে, চামচ জিনিসটা থাকবে, সে থাকবে নিপুণের সাথে, আদারওয়াইজ থাকবে না। তো আমরা তো দ্বীপজল ভাইকে, আমি 9 বছর বয়স থেকে ফিল্মে আছি, দ্বীপজল ভাইয়ের না হলেও আমি দ্বীপজল ভাইয়ের তেজি ছবি থেকে আমি কাজ শুরু করছি দ্বীপজল ভাইয়ের। তো তেজি ছবি থেকে শুরু করে যে কয়েকটা প্রোডাকশন, ওনার প্রোডাকশন থেকে ছবি করেছে, প্রত্যেকটা প্রোডাকশনের ছবিতে আমি কাজ করেছি। আমাকে বলেছিল শেখ সেলিম সাহেব, ওনার নাম বলেছিলেন, শেখ সেলিমের কথা বলে আমাকে ডিবি অফিসে পাঠিয়েছিলেন, আর হাবিব স্যারের সাথে কথা বলার জন্য আমাকে এবং জামাল পাটোয়ারিকে পাঠিয়েছিলেন করোনাকালীন। বলছে যে এনার নাম বলবেন। তো আমরা এখানে ওনার নাম বলাতে, ওখানেও কিছু হয়নি, ওনার নাম বলাতেও কিছু হয়নি। ওখানে আমার সাথে কিন্তু ডিবি অফিসে জামাল পাটোয়ারি ছিল, আর আপনার এসি হচ্ছে গিয়ে ওই যে বায়োজিৎ ভাই, ওনার কাছে পাঠিয়েছেন। আমাদের শামসুল আলম মামা, উনি ছিল আমাদের সাথে। তো ওই কথাটা তো আমরা বলেই দিলাম এখন, যে যার নাম বলে পাঠিয়েছেন সেই নামটা আমি এখন প্রকাশ্যে বললাম। এটা আমি মানি না যে ওনার নির্দেশে আন্দোলনগুলো হয়েছে। এখন হতে পারে যে ওনার নাম ভাঙিয়ে কেউ
এরকম কাজ করেছে। আমি বলবো না এত বড় একজন রাজনীতিবিদ তার নাম ভাঙাবে, এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। জাদু আজাদকে যখন আমি বললাম, সে বললো যে আমি ছিলাম না, শুটিংয়ে ছিলাম আমি জানলে কখনো তোর পদটা তোর নামটা আমি কখনোই কাটতাম না, ঠিক আছে, দিতাম না, ইয়ে করতাম না, আমি খরশা তালিকা অবশ্যই দিতাম নামটা। তো আমি বললাম তাহলে কারা করছে? বললো যে নিপুণ ওরা করছে, নাম বলে দিয়েছে। এটা জাদু আজাদ বলেছে আমাদেরকে, দুজনকে বলেছে, আমাকে এবং রিয়াকে বলেছে। আর একটা কথা বলবো যে ইয়ের নাম কি, যে নিপুণকে কালকে যখন আমি তাকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানালাম, ঈদ মোবারক জানালাম, নিল, এবং আমি বললাম আপু কাজটা কিন্তু তুমি ঠিক করনি, বলে এই ব্যাপারে কোনো কথা বলবো না। অনেক অহংকার মেয়েটার ভিতরে, কেন এই অহংকার আমি এটা জানি না, কারণ এই অহংকারটা কোন ইশারায়, কার ইশারায় এত অহংকার নিয়ে চলে মেয়েটা, এটা আমি জানি না। আর এই জেসমিন মেয়েটা, এটা হচ্ছে বাজে চরিত্রের একটা মেয়ে, এর বিষয়ে আর কিছু বলার আমার নাই ভাষা, ঠিক আছে। জেসমিনের কথাটা আমার আর মানে মুখে বলতে এখন লজ্জা লাগছে। নিজেদের প্রফেশন তো এটা, তো প্রফেশনের জায়গাটা পচাতে চাই না, আমরা প্রফেশন নিয়ে থাকতে চাই। আমরা এই মিলন মেলায় কেন ঢুকতে পারবো না, এটার উত্তরটা আমি নিপুণের কাছে চাই, এবং আমাদের নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু ভাই, আপনি জানেন আমি কতটুকুন লড়েছি, কতটুকুন লড়িনি, ঠিক আছে, আপনি জানেন। তবে আপনার কাছে প্রশ্ন, আপনি কেন এই কাজটা করেছেন, আমাদের উত্তর দিতে হবে। কেন আমরা কালকে ঢুকতে পারবো না, এটাই আমার শেষ প্রশ্ন আপনার কাছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।